আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহিনা ইসলাম। আজকে নিয়ে হাজির হয়ে গেলাম সকাল বিকালের নাস্তার রেসিপি। 1 কাপ আটা আর একটি আলু দিয়ে আজকে অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো। যারা অল্প সময়ের মধ্যে ঝটপট নাস্তা রেসিপি তৈরি করতে চান তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন। এটি খেতে যেমন অসম্ভব মজাদার তেমনি তৈরি করতেও খুব সহজ। মাত্র 10 মিনিটের মধ্যে আপনারা মেহমান আসলে এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। নাস্তা তৈরির জন্য এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এবার হাতের সাহায্যে ভালো করে এই মিশ্রণগুলোকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এখানে অল্প করে কুসুম গরম পানি দিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। প্রথমে আপনারা অল্প পানি দিবেন, না হলে ডোটি নরম হয়ে যাবে। আমরা যেভাবে রুটির জন্য ডো তৈরি করি ওইভাবে একটি ডো তৈরি করে নেব। দেখুন, এবার একটি ঢাকনা দিয়ে এই ডোটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। অন্যদিকে আমি চুলাতে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচের মতো সয়াবিন তেল। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে এখানে আমি দিয়ে দিচ্ছি একটি পেঁয়াজ কুচি। এই পেঁয়াজ কুচিটাকে 1 মিনিটের মতো একটু হালকা ভেজে নিতে হবে। 1 মিনিট ভাজার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো পাঁচফোড়ন। এতে করে খুব ভালো একটি ফ্লেভার আসে। এবার পাঁচফোড়নটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা। আপনারা চাইলে এখানে আদা রসুন কুচি করেও দিতে পারেন। এবার এটাকে আরেকটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। ঝালটা আর লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। এবার এই মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি একটি আলু। আলুটাকে আমি ছোট করে কেটে নিয়েছি যাতে করে তাড়াতাড়ি করে সেদ্ধ হয়ে যায়। এবারে মশলার সাথে 1 মিনিটের মতো একটু ভেজে নেব। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। এবার চুলার আঁচটি লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 5 মিনিট পর। আমার পানিটাও শুকিয়ে গেছে আর আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে। এবার এ পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা। এই গরম মশলাটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খুব ভালো একটা ফ্লেভার আসে। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা আর কাঁচামরিচ কুচি। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আমি এখানে একটি কাঁচামরিচ দিয়েছি। সবগুলো উপকরণকে 2 মিনিটের মতো ভেজে নামিয়ে নিচ্ছি। আধা ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন, আমার ডোটি একদম নরম সফট হয়ে গেছে। এবার আমি আরও 2-1 মিনিট এভাবে একটু মতে নেব। এতে করে নাস্তাটি অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে। এবার এখানে আমি একটি ফিরি নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছুটা পরিমাণ লেচি নিয়ে আমি গোল করে রুটির মতো একটু বেলে নেব। আমি বেলার জন্য সামান্য পরিমাণ আটা উপরে ছিটিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু বেশি আটা ব্যবহার করবেন না, একটু আটা দিয়ে জাস্ট রুটির মতো পাতলা করে একটু বেলে নেবেন, যেভাবে আমরা রুটি বেলি। দেখুন, গোল করে আমি একটু রুটিটা বেলে নিচ্ছি। এবার এর মধ্যে আমি 2 চা চামচ আলুর পুর দিয়ে দিচ্ছি। মাঝখানে পুরটা দিবেন, তারপরে হাতে পানি লাগিয়ে একটু সাইডে এরকম ঘষে দিবেন। তারপরে হাতের সাহায্যে এইভাবে ভাঁজ করে নেবেন চেপে চেপে। দেখুন, দেখে কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন আমি কিভাবে এটি তৈরি করেছি। এবার আপনাদের সুবিধার্থে আমি আরেকটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি আরও কিছুটা পরিমাণ লেচি নিয়ে নিব। এর উপরে সামান্য পরিমাণ আটা ছিটিয়ে আবার রুটির মতো আমি বেলে নিচ্ছি। মনে রাখতে হবে এটি কিন্তু পাতলা করেই বেলতে হবে, না হলে ফুলতে চাইবে না। দেখুন, এইভাবে পাতলা করে বেলার পরে এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচের মতো আবার আলুর পুর। পুরটা মাঝখানে দিবেন, না হলে বের হয়ে যেতে পারে। এবার উপর থেকে একটু পানি ঘষে চাপ দিয়ে ভাঁজ করে নিলেই হবে। আমি কিন্তু একটু স্কিপ করিনি আপনাদের সুবিধার্থে। আমার সবগুলো
নাস্তা তৈরি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভাজার জন্য চুলাতে চলে যাব। চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে গরম হতে দিয়ে দিয়েছি। এর মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আমি কিন্তু প্রথমে তেল দিয়ে ভাজছি না, হালকা খোলার মধ্যে একটু ভেজে নেব। এক পাশ এরকম ভাজা হয়ে যাওয়ার পরে উল্টে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে 2 চা চামচের মতো সয়াবিন তেল ব্যবহার করব। দেখুন, এখানে কিন্তু আমি বেশি তেলও ব্যবহার করিনি, তাই নাস্তাটি খুব স্বাস্থ্যকর। হালকা একটু তেল দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে তেল দিলে নাস্তাটি সুন্দর ফুলে ওঠে। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটি অলরেডি ফুলে উঠেছে এক পাশ থেকে। এভাবে উল্টে পাল্টে 2 পাশই ভালো করে আপনারা ভেজে নেবেন, এতে করে নাস্তাটি খেতে খুব ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমি 2 পাশই এভাবে চেপে চেপে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এগুলো চুলা থেকে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে ভেতরটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। তৈরি হয়ে গেল আমার মজাদার নাস্তার রেসিপি। মাত্র 1 কাপ আটা আর একটি আলু দিয়ে ঝটপট 10 মিনিটের মধ্যেই আমি এই রেসিপিটি তৈরি করে ফেলেছি। বাড়িতে মেহমান আসলে আপনারাও চাইলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে তাদের সার্ভ করতে পারেন। এটি দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু ভেতরটা অনেক মজাদার হয়। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। এবার ছুরির সাহায্যে একটি নাস্তা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। দেখুন, ভেতরটাও কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম আলুর পুর দিয়ে পুরো ঠাসা। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর এতক্ষণ ধরে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।